নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা 6 বাহিনীর তরফ থেকে অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবিতে কিন্তু তোমাদের আবারও নতুন নিয়োগ হচ্ছে এএসআই এবং হেড কনস্টেবল পদে। বন্ধুরা সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো। তার সাথে সাথে হাইট, ওয়েট, চেস্ট, এডুকেশান কোয়ালিফিকেশান এবং যে সিলেকশান প্রসেস। বন্ধুরা তোমাদের এই যে 6 বাহিনীর নিয়োগটা হচ্ছে এটা কিন্তু তোমাদের আলাদাভাবে ভ্যাকেন্সিটা বার হয়ে থাকে। কিন্তু এই বছর বন্ধুরা তোমাদের শুধুমাত্র বিএসএফের তরফ থেকে অর্থাৎ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে যে 6 বাহিনীর অফিসিয়াল কিন্তু নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি অর্থাৎ পিডিএফটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমে বন্ধুরা তুমি চলে আসবে recruitment.bsf.gov.in এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তুমি চলে আসবে। তারপর বন্ধু তুমি নিচে একটু স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা, তো সেই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবল দিয়ে কিন্তু মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ অ্যান্ড ওয়াটার দেখতে পাচ্ছ অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশান 2024 দিয়ে কিন্তু এখানে তুমি ভিউ ডিটেলস করলে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু তুমি দেখতে পাবে। বন্ধুরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2024 অ্যাডমিশান তোমাদের কিন্তু লাস্ট সাবমিশন অফ দি অ্যাপ্লিকেশান, তো সেটা কিন্তু ডেট দেখতে পাচ্ছ 8ই জুলাই 2024 কিন্তু লাস্ট তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিশন হবে। তো এখানে বন্ধুরা ভিউ ডিটেলস করে কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আমি ওপেন করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বন্ধুরা বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের এই বছর 6 বাহিনীর নিয়োগটা হয়ে থাকছে। তো এটা কিন্তু তোমাদের আলাদা ভ্যাকেন্সি ছাড়া হতো, তো এটা কিন্তু তোমাদের বিএসএফের তরফ থেকে এই বছর তোমাদের অফিসিয়ালভাবে ছাড়া হচ্ছে। দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বারটাও দেওয়া আছে এবং ওয়েবসাইট লিঙ্কটাও দেখতে পাচ্ছ recruitment.bsf.gov.in দিয়ে কিন্তু তুমি ওখানে অ্যাপ্লিকেশান করলেই কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমাদের অ্যাপ্রুভেল হয়ে যাবে। দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অ্যাপ্লিকেশান 9/6/2024 অলরেডি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা চলছে। লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান 8/7/2024 কিন্তু তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশান ডেট এখানে কিন্তু দেওয়া আছে। বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোন পদে নিয়োগটা হবে সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল এবং তোমাদের কিন্তু সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ, তারপর কিন্তু হাবিলদার ক্লার্ক আসাম রাইফেল। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু কনস্টেবল হেড কনস্টেবলের পদে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তার সাথে সাথে সাব ইন্সপেক্টর এসআই পদেও কিন্তু নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কিন্তু প্রথমে এক্সাম থাকছে, এক্সামের পর কিন্তু পিএসটি এবং পিইটি থাকতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর তোমাদের কম্পিউটার বেসড টেস্ট থাকছে, স্কিল টেস্ট থাকছে, ডকুমেন্টস ভেরিফিকেশান থাকছে। তো এইভাবে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ডিটেলস বিজ্ঞপ্তিটা বলা আছে, অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটি তুমি ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন অবশ্যই হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশানে। নেক্সট বন্ধুরা এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে যেটা আছে বেতন কাঠামো পে স্কেলটা। এখানে কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের বেতন কাঠামোটা আলাদা দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার দিয়ে কিন্তু তোমাদের ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল 5 অনুযায়ী কিন্তু 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল কিন্তু এবং হাবিলদার ক্লার্কে কিন্তু লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামোটা দেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সিটা দেওয়া আছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তোমাদের আলাদা ক্রাইটেরিয়ার ভ্যাকেন্সি আছে, অর্থাৎ এসআই পোস্টে কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ বিএসএফে থাকছে তোমাদের টোটাল 17টা ভ্যাকেন্সি, যেখানে কিন্তু ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি কিন্তু আলাদা ভাগ আছে। সিআরপিএফে মেল ফিমেল মিলিয়ে কিন্তু তোমাদের 21টা ভ্যাকেন্সি থাকছে। আইটিবিপিতে মেল ফিমেল মিলিয়ে টোটাল কিন্তু 56খানা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকছে। সিআইএসএফে দেখতে পাচ্ছ মেল ফিমেল মিলিয়ে কিন্তু 146খানা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু। নেক্সট বন্ধুরা এসএসবিতে দেখতে পাচ্ছ মেল ফিমেল মিলিয়ে কিন্তু টোটাল তোমাদের 3টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা বিতে তোমাদের হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্কে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের হাবিলদার ক্লার্ক এবং হেড কনস্টেবল অর্থাৎ মিনিস্ট্রিয়াল এবং তোমাদের যে হাবিলদার ক্লার্ক, তো এখানে কিন্তু তোমাদের মোট খুব বেশি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ বিএসএফে কিন্তু মেল ফিমেল, এসটি, এসসি, ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট মিলিয়ে কিন্তু 302টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল।
ফিমেল। সিআরপিএফে মেল ফিমেল মিলিয়ে কিন্তু 282টা ভ্যাকেন্সি রয়েছে। আইটিবিপিতে 163টা ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল মিলিয়ে। সিআইএসএফে কিন্তু 496টা ভ্যাকেন্সি তোমাদের মেল ফিমেল মিলিয়ে রয়েছে। এসএসবিতে মেল ফিমেল মিলিয়ে 5টি ভ্যাকেন্সি এবং আসাম রাইফেলে কিন্তু 35টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল বন্ধুরা তোমাদের প্রায় 1500 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিট কিন্তু তোমাদের 1/8/2024 অনুযায়ী কাউন্ট করাবে, যেখানে কিন্তু 18 থেকে 25 যদি তোমার ডি ও বি হয়ে থাকে, 18 বছর থেকে তোমার যদি 25 বছরের মধ্যে ডেট অফ বার্থ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারছো। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তুমি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3 বছর, এবং বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস এরকম করেও কিন্তু তুমি 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা এগুলো কিন্তু তোমাদের যে ছাড়গুলো থেকে থাকে 8 বাহিনীর ক্ষেত্রে বা 6 বাহিনীর ক্ষেত্রে, সেই ছাড়গুলোই কিন্তু তুমি এখানে বয়সের কিন্তু পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা এখানে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নেক্সট বন্ধুরা এখানে যেটা আছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড এবং ইউনিভার্সিটি থেকে তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। প্রথমে বন্ধুরা তুমি চলে আসবে bsf.gov.in, এই তোমাদের recruitment.bsf.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তুমি আসার পরে কিন্তু স্ক্রল করলে তোমাদের সামনে ভ্যাকেন্সিটা দেখতে পাবে যে এএসআই এবং সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগটা হচ্ছে। তো সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও এর ওপর ক্লিক করেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমার যদি রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে হবে না নতুন করে, এবং যদি না রেজিস্ট্রেশন থাকে তাহলে আগে রেজিস্ট্রেশন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করবে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা করে ফিস দিতে হবে। তুমি যদি ওমেন, এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে কোনো প্রকার ফিস লাগছে না। নেক্সট বন্ধুরা সেন্টার তুমি কোন সেন্টার চুজ করবে এক্সামের জন্য। প্রথমে যেহেতু তোমাদের এক্সাম হচ্ছে, তো বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের 3টি সেন্টার আছে দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল নিউ টাউন, কলকাতা WBP কিন্তু এখানে তোমাদের যে বিএসএফের সেন্টারটাও সেটা আছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু তোমাদের সেন্টার আছে। এবং আরেকটা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ইন্সপেক্টর জেনারেল এবং বিএসএফ নর্থ বেঙ্গল, এটাও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ শিলিগুড়িতে ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতেও কিন্তু তোমাদের টোটাল 3টা সেন্টার আছে। তো তোমার কিন্তু যেখানে সামনে হবে সেটাই কিন্তু তুমি চুজ করবে। তো বন্ধুরা সমস্ত কিন্তু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট কিন্তু যেগুলো আছে সেটা দেখতে পাচ্ছ তোমাদের হাইট। বন্ধুরা এখানে কিন্তু ফিজিক্যাল ফার্স্ট ফেজে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে 165 সেন্টিমিটার কিন্তু হাইট থাকছে, এবং চেস্ট থাকতে 77 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার করতে হচ্ছে। এবং মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের কিন্তু 162.5 সেন্টিমিটার, এটা কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেট গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশীর জন্য। এবং 77 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 82 সেন্টিমিটার ফুলে কিন্তু করতে হবে। তো এগুলোও কিন্তু তোমাদের থাকছে সমস্ত, কিন্তু তুমি এটা এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েটটা নেওয়া হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের রান থাকছে 1.6 কিলোমিটার রান, যেখানে কিন্তু তোমাদের 6.5 মিনিট টাইম থাকছে। 6.5 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 1600 মিটার কভার করতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 800 মিটার রান থাকছে, যেখানে কিন্তু তুমি 4 মিনিট টাইম পাচ্ছ। বন্ধুরা তোমাদের যে কম্পিউটার বেস সিবিটি এক্সাম হবে, তো সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের যেই সিলেবাসটা তো সেটাও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ। হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু 20টা কোশ্চেন থাকছে 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু 20টা কোশ্চেন থাকছে 20 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাটিটিউড থেকে কিন্তু 20টা কোশ্চেন থাকছে 20 নাম্বার, তো এবং কম্পিউটার নলেজ থেকে কিন্তু 20টা কোশ্চেন 20 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 100 নাম্বারের কোশ্চেন, এবং 100 নাম্বার কিন্তু তোমাদের এখানে থাকছে। টাইম থাকছে 1 ঘন্টা 40 মিনিট টাইম কিন্তু তোমাদের এখানে থাকছে। নেক্সট বন্ধুরা কোশ্চেন কিন্তু তোমাদের এবং হিন্দি এবং ইংলিশ এই 2 টাইপের কিন্তু কোশ্চেন হয়ে থাকবে। সেটা কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান, সেটাকে তোমরা কিন্তু ভালো করেই জানো। বন্ধুরা সম্পূর্ণ কিন্তু জানকারি, সম্পূর্ণ কিন্তু ডিটেলস আমি কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ স্কিল টেস্টটা যে হবে এএসআই এবং সাব ইন্সপেক্টর, সেটা কিন্তু তোমাদের টাইপিং টেস্ট, তো সেটাও কিন্তু তুমি করতে পারবে।
তো বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে সব কিন্তু ইনফরমেশান দেওয়া আছে, মেডিকেল এক্সামিনেশনও হবে। তো সম্পূর্ণ কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও সেখানে। বন্ধুরা আজকের ভিডিও ছিল এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে এই ভিডিও থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।